দেখুন ওপরটা কত সুন্দর ক্রিস্পি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইনস্ট্যান্ট মুগ ডালের ধোসা বানাবো, আর তার মধ্যে থাকবে আলুর স্টাফিং দেওয়া, সঙ্গে থাকছে নারকেলের একটা সহজ চাটনি। চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর রেসিপিটি কিভাবে বানাচ্ছি। একদমই ক্রিস্পি হবে, তাও আবার বেঙ্গলি স্টাইলে ধোসা হবে। এখানে আমি 1 কাপ মুগের ডাল যেটা আমরা রেগুলার খাই, 1 কাপ মুগের ডাল আর 1 কাপ আতপ চাল 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। চাল আর মুগের ডালটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মিক্সি জারের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 1.5 ইঞ্চি মতন আদা নিয়েছি, একটু কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কার সঙ্গে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ করে আমি সুজি নিয়েছি আর বেসন নিয়েছি, মানে এই 2 টিস্পুন করে সুজি, 2 টিস্পুন নিয়েছি বেসন, সম পরিমাণে সেটা দিয়ে দেব। হাফ বাটি জল দিয়ে দেব, একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। সময় যদি না থাকে 15 মিনিট রেস্টে রাখলেও হবে। এবার আমি নারকেলের চাটনিটা বানিয়ে নেব। একদমই সহজ পদ্ধতিতে বানাবো, সহজ এবং সুন্দর একটি চাটনি রেসিপি। হাফ কাপ নিয়েছি কোড়ানো নারকেল, 2টো কাঁচা লঙ্কা, হাফ কাপ পরিমাণে টক দই। এটা একটা পেস্ট তৈরি করে আনবো। দই, নারকেল, কাঁচা লঙ্কা একসঙ্গে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। চাটনিটা আরও কাজ বাকি আছে। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটাতে তেল দিয়ে দিচ্ছি। চাটনিটির জন্য একটি কারি পাতা নিয়েছি, হাফ টিস্পুন নিয়েছি কালো সর্ষে, একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। সর্ষেটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এবার কারি পাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার এই চাটনির মধ্যে দিয়ে দেব। ওয়ান টিস্পুন নিয়েছি বিট লবণ। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। তাওয়াতে দিচ্ছি অল্প পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি সাদা জিরে, এখানে নিয়েছি কুচনো আলু, কুচনো বেশি করে একটু পেঁয়াজ, আর নিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে সেদ্ধ আলুও স্টাফিং দিতে পারেন। লবণ হলুদটা পরিমাণ মতন দিয়ে দেব। এটা এবার ঢাকা দিয়ে দেব। আলুর পুরটা কিন্তু পুরোপুরি তৈরি, এবার নামিয়ে নেব। চাটনিটাও বানিয়ে নিয়েছি এবং আলুর পুরটাও বানিয়ে নিলাম।
আর ততক্ষণে কিন্তু আধ ঘন্টা ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছি। আর বাকি উপকরণগুলো দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন চিনি দিচ্ছি। মিশ্রণটা খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটিয়ে নেব। 1 চুটকি দিয়ে দেব বেকিং সোডা। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে ব্যাটারটা অল্প থাকার কারণে আমি একবারে দিয়ে দিলাম। যদি ব্যাটার বেশি থাকে তাহলে 2 ভাগ করে কিন্তু বেকিং সোডাটা দিয়ে দেবেন। এতে করে মানে বেকিং সোডার কার্যকারিতা কিন্তু বজায় থাকবে। না হলে বেশিক্ষণ থাকলে পরে কার্যকারিতা বেকিং সোডার নষ্ট হয়ে যাবে। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটার উপরে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি বেগুনের বোটা দিয়ে। দু হাতা ব্যাটার নিয়ে দিয়ে এক সাইড থেকে ঘোরাতে থাকবো। এবার ওপর থেকে তেল ছড়িয়ে দেব। তার উপরে কিন্তু এইভাবে 40-50 সেকেন্ড মতন রেখেছি। এই ধোসা কিন্তু তুলতে কোনো রকম সমস্যা হবে না। তবে এই তাওয়াটা কিন্তু আমার নতুন, তার কারণে একটু নিচে লেগে যাচ্ছিল। ননস্টিকের তাওয়া হলে পরে একদমই কোনো অসুবিধা হবে না। আর এই আলুর পুরটা কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। ওইভাবে কিন্তু বেগুনের বোটার সাহায্যে তেলটা মাখিয়ে নিচ্ছি। আবারও জল ছিটিয়ে দেব। আবারও পুনরায় ওইভাবে কিন্তু 2 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিলাম। এক সাইড থেকে ঘোরাতে থাকবো। জালের মেজারমেন্টটা একটু ব্যালেন্স করে রাখতে হবে। খুব বেশি জাল হলেও ভালো হবে না ধোসা। মিডিয়াম জালে বানালে ধোসাটা খুব ভালো হবে। সাইড থেকে ওপর থেকে পুনরায় ওইভাবে কিন্তু একটু তেল দিয়ে দিচ্ছি। এই তাওয়াটা নতুন হওয়ার কারণে প্রথমবারে ধোসাটা একটু নিচে লেগে যাচ্ছিল। এর পরের বার থেকে কিন্তু কোনোভাবেই লাগবে না। দেখুন কত স্মুথলি কিন্তু 4 সাইড ছেড়ে যাচ্ছে। 40-50 সেকেন্ড ওইভাবে কিন্তু নেভানো আঁচে রেখেছি। দিলে উপর থেকে খুব সুন্দর ক্রিস্পি হবে। দেখুন ওপরটা কত সুন্দর ক্রিস্পি। এইভাবে করে ধোসাগুলো সব বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। যে জীবনে মানে ধোসা বানাননি সেও বানিয়ে নিতে পারবেন। তবে আমি যেই পদ্ধতিতে বানালাম ওই পদ্ধতি অবশ্যই ফলো করে বানাবেন।
ধোসাগুলো কত সহজে বানিয়ে ফেললাম। আধ ঘন্টা যদি আপনারা সময় দিতে পারেন তাহলে কিন্তু এরকম সুন্দর ধোসা রেস্টুরেন্ট স্টাইলে ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর আমি আমার পদ্ধতিতে বানিয়েছি, তার জন্য বলেছি এটা বেঙ্গলি স্টাইলে ধোসা রেসিপি। চলুন এইভাবে আপনাদেরকে এখানে দুটো পার্থক্য দেখাই। এই যে ধোসাগুলো একদম পারফেক্ট ধোসা হয়েছে, ওপর থেকে সুন্দর ক্রিস্পি। আর এই ধোসাটাও ক্রিস্পি হয়েছে, কিন্তু এই যে ওপরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন মানে বেশি জালি জালি হয়ে গেছে, একটু ফাঁক ফাঁক হয়ে গেছে। কিন্তু এই ধোসাটা দেখুন, এটা কিন্তু একদম পারফেক্ট, একদম দোকানের মতন হয়েছে। এটা মিডিয়াম জালে করেছি, আর এটা তাওয়াটা খুব বেশি হিট হয়ে গেছিলো, তার কারণে এটা হয়েছে। অতএব এই মিডিয়াম জালে ধোসাগুলো বানালে কিন্তু পারফেক্ট ধোসা বানাতে পারবেন। চাটনিটা এবার মিশিয়ে নিচ্ছি। ঈশান স্কুল থেকে এসছে, একটা তো খাবেই, অসম্ভব সুন্দর মানে ফ্লেভার উঠছে না। এটাতে ডুবিয়ে না, বেশি করে ডোবা। ফাটাফাটি, অনেক ভালো লাগছে। ডোবা বেশি করে। ভালো হয়েছে? আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। সাধারণ কথা বলতে পারছো না নাকি গো? কথা বলতে পারছি না, সত্যি এত অনবদ্য হবে আমি নিজেও ভাবিনি। এর আগে বানিয়েছি, অনেকবার ফেল করেছি, অনেকবার। এইভাবে আমি পারফেক্ট ধোসা কিন্তু বানাতে অনেক সময় লেগেছে, অনেক সময়। চাটনিটার কোনো কথা হবে না, প্লাস ধোসা, দুটোই অনবদ্য না। উপর থেকে খুব সুন্দর ক্রিস্পি। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, যে জীবনেও এ ধোসা বানাননি যে কেউ বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।